আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় সুধীবৃন্দু, আজকে আমি যে বিসিএস কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ টপিকসগুলি আমি আলোচনা করি, তার মধ্যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে সরকারি কর্মচারীর নিয়মিত উপস্থিতি বিধিমালা 2019। উপস্থিতি বিধিমালা 2019 সরকারি কর্মচারীদের জন্য। এইখানে 4টা প্রশ্ন আছে। এই 4টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন 20 বারের কাছাকাছি করে এসেছে পরীক্ষায়। সেগুলি আজকে আলোচনা করব, কোন বিধিতে কি বলা আছে। যেমন বিধি 1-এ শিরোনাম ও প্রবর্তন সম্পর্কে বলা আছে, এটা পরীক্ষায় খুব একটা আসে না। বিধি 2-এ সংজ্ঞা দেয়া আছে, এইটাও আসে না পরীক্ষায়। এই যে বিধি 3-এ বলা আছে বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি, বিধি 3, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় 20 বার এসেছে। যে এখানে বিনা অনুপস্থিতিতে যদি কেউ অনুপস্থিত থাকে কর্মে, মানে বিনা অনুমতিতে যদি প্রতিষ্ঠানে না আসে, তার জন্য কি বিধান, শাস্তির বিধান সহ সব কিছু এখানে আছে। তো আমি সংক্ষেপে আলোচনা করতেছি বিধিতে কি বলা আছে। এখানে বলা আছে বিনা অনুমতিতে কাজে অনুপস্থিতির দণ্ড। যেমন কোনো সরকারি কর্মচারী তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া নিজ কর্মে অনুপস্থিত থাকতে পারবেন না। আরও বলা আছে কোনো সরকারি কর্মচারী তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া ছুটিতে গেলে নিজ কর্মে অনুপস্থিত থাকলে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শানোর যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করে অনুপস্থিত কর্মচারীর প্রতিদিনের অনুপস্থিতির জন্য 1 দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কর্তন করতে পারবেন। এই যে যেটা বলেছে, বিনা অনুপস্থিতিতে যদি সে কাজে অনুপস্থিত থাকে, তাহলে প্রতিদিন অনুপস্থিতির জন্য 1 দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কর্তন করতে পারবেন, তবে কারণ দর্শানোর নোটিশ প্রদানের মাধ্যমে যথাযথ অপরাধ প্রমাণিত হলে। এইটা হচ্ছে এইটা সম্পর্কে। এই প্রশ্নটা কিন্তু 20 বার এসেছে, আমি বারবার বলছি। এই যে বিনা অনুপস্থিতিতে কর্মে অনুপস্থিত। এরপর আর একটা প্রশ্ন, এটাও কিন্তু 19 থেকে 20 বার এসেছে, বিনা অনুমতিতে অফিস ত্যাগ। এটার সম্পর্কে বিধিতে বলা আছে কোনো সরকারি কর্মচারী তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিনা অনুমতিতে অফিস ত্যাগ করতে পারবেন না, এটা বলা আছে। তবে শর্ত থাকে যে জরুরি প্রয়োজনে কোনো সহকর্মীকে অবগতকরণপূর্বক অফিস ত্যাগ করা যাবে এবং সংরক্ষিত রেজিস্টারে এই ধরনের অফিস ত্যাগের কারণ, সময়, তারিখ ইত্যাদি লিপিবদ্ধ করতে হবে। কোনো সরকারি কর্মচারী অফিস চলাকালীন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া যদি অফিস ত্যাগ করলে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শানোর যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করে এরূপ প্রতিক্ষেত্রে উক্ত কর্মচারীর 1 দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কর্তন করতে পারবেন। এই যে এখানেও বলা আছে, কিন্তু দারুণ। আরেকবার পড়ছি আমি। কোনো সরকারি কর্মচারী অফিস চলাকালীন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া অফিস ত্যাগ করলে কর্তৃপক্ষ যদি ইচ্ছা করে সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শানোর যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করে এরূপ প্রতিক্ষেত্রে উক্ত কর্মচারী 1 দিনের বেতন কর্তন করতে পারবে সমপরিমাণ। তাহলে বিনা অনুমতিতে অফিস ত্যাগ আর কর্মে অনুপস্থিত, এই দুইটার শাস্তি কিন্তু প্রায় একরকম, যে 1 দিনে করে বেতন কর্তন। এবং এই দুইটা প্রশ্ন 20 বার করে এসেছে। এখানে বুঝি না, প্রত্যেকটা 20 বার এসেছে, আমি কাউন্ট করে দেখেছি বিভিন্ন পরীক্ষায়। বিলম্বে উপস্থিতি আছে। বিলম্বে উপস্থিতি সম্পর্কে কি বলেছে? এটা বিধি 5-এ বলেছে। বিধি 5-এ বিলম্ব উপস্থিতি সম্পর্কে বলেছে, এবং এই প্রশ্নটাও কিন্তু 20 বার এসেছে। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে প্রত্যেকটা কি 20 বার আসছে। আমি তো কাউন্ট করে পেয়েছি, আপনারা গুণে দেখতে পারেন বিভিন্ন প্রশ্ন ঘাটাঘাটি করে। আমি পেয়েছি কিন্তু কোনোটা 19 বার, কোনোটা 20 বার, এই প্রশ্নগুলি। যাই হোক, বিলম্বে উপস্থিতির জন্য দণ্ড সম্পর্কে কি বলেছে বিধিতে লক্ষ্য করি। কোনো সরকারি কর্মচারী যুক্তিসঙ্গত কারণ ব্যতীত বিলম্বে অফিসে উপস্থিত থাকতে পারবেন না। কোনো সরকারি কর্মচারী অফিসে বিলম্বে উপস্থিত হলে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শানোর যুক্তিসঙ্গত সুযোগ প্রদান করে প্রতি 2 দিনের বিলম্বে উপস্থিতির জন্য 1 দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কর্তন করবেন। অর্থাৎ 1 দিন অনুপস্থিত, যদি 1 দিন যদি দেরিতে আসে, তা হাফ বেতন কর্তন করবেন না। 2 দিন যদি অনুপস্থিত দেরিতে হয় 2 দিনের উপস্থিতি যদি দেরিতে হয়, সেক্ষেত্রেও কিন্তু 2 দিনের জন্য 1 দিনের বেতন কর্তন করা যাবে। এই লেখা আছে, কিন্তু এখানে বিধিতে লেখা আছে। এরপরে আসি পরেরটা প্রশ্নটা,
যে অপরাধের পুনরাবৃত্তির জন্য দণ্ড। আচ্ছা, এই প্রশ্নটাও কিন্তু 19 বার এসছে পরীক্ষায়। এখানে বলেছে অপরাধের পুনরাবৃত্তির জন্য দণ্ড। এখানে কি বলেছে? বিধি 6 বলেছে। বিধি 6 বলেছে কোনো সরকারি কর্মচারী 30 দিনের মধ্যে বিধি 3, 4, 5 বর্ণিত অপরাধ একাধিকবার করলে, এই যে বিধি 3 কি বলেছে? বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিত। 4 বলেছে বিনা অনুমতিতে অফিস ত্যাগ। 5 বলেছে বিলম্বে এই উপস্থিতি। তাহলে এই 3টা অপরাধ যদি 1 মাস 30 দিনের মধ্যে বারবার একাধিকবার তিনি করেন, সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মচারীকে আরও অতিরিক্ত 7 দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কর্তন করতে পারবে না। আর কঠিন ব্যাপার, 7 দিনের বেতন কিন্তু অনেক টাকা, তাই না? 4 ভাগের 1 ভাগ 1 মাসে। যাই হোক, এই বিধানগুলি বলা আছে। আরও যে সমস্ত এখানে বিধান বলা আছে, পুনরায় বিবেচনা এবং দ্বন্দ্ব মৌকুফের আবেদন বিধি 7 বলা আছে। তো উপরে 2টা নিচে 3টা যে সাদা কালার দিয়ে রেখেছে, এগুলো পরীক্ষায় কম এসেছে। নিচেরটা প্রশাসনে 2বার এসেছে প্রশাসনে, ফার্স্ট পার্টে 2021 সালে আর সেকেন্ড পার্টে 2023 সালে, নিচেরটি দণ্ড মৌকুফের জন্য আবেদনের ক্ষেত্রে। আর উপরে যে মাঝখানে যে হলুদ কালার দিয়ে রেখেছে, এগুলি কিন্তু প্রত্যেকটা কোনোটা 20 বার এসেছে, কোনোটা 19 বার এসেছে প্রশ্নগুলি। তো এই প্রশ্নগুলি আমরা ভালো মতো বুঝে পড়ার চেষ্টা করব, যাতে পরীক্ষায় লিখতে পারি। বইতে দেওয়া আছে, কিন্তু আমি আলোচনা করেছি হালকাভাবে, বইতে বিস্তারিত দেওয়া আছে। তো প্রিয় সুধীবৃন্দু, এই ছিল আজকের আলোচনা। তো আজকে শুক্রবার, নামাজ পড়া লাগবে, সেজন্য তাড়াতাড়ি শেষ করলাম। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।